প্রগতিশীল প্রগতিবাদী নারী পুরুষদের তালিকা দেখেছি বাংলাদেশে, অতীতে যারা বিদায় নিছে এখনো যারা আছে সবগুলাই অপমানিত হয়ে, লজ্জিত হয়ে, ঘৃণিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। পরকালে কি শাস্তি দিবে আল্লাহু আলাম, পরকালে কি শাস্তি হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আর এমন একদল লোকের আবির্ভাব হবে আল্লাহ তাআলা তা জানেন এবং আল্লাহর নবীকে জানাই দিয়েছেন। তাই আল্লাহর নবীও সাবধান করে দিয়েছেন, আল্লাহ তাআলাও সাবধান করে দিয়েছেন, খবরদার তোমরা তাদেরকে অনুসরণ করো না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। কে? পিতামাতার অবাধ্য সন্তান। ওয়াদ দায়ুস, দায়ুস, দায়ুসকে যে পরিবারের বেহায়াপনা অশ্লীলতার সুযোগ প্রদান করে, পরিবারের মা বোনেরা। দায়ুস কিন্তু কোনো মহিলা নয়, দায়ুস হচ্ছে পুরুষ। দায়ুস কে? পুরুষ। দায়ুস, দায়ুসের অপর একটা অর্থ হয় শুকর। কেন শুকর হয় দেখাচ্ছে একটু পরে। দায়ুস যে পরিবার পরিজনে বেহায়াপনার সুযোগ প্রদান করে, মেয়েটা অশ্লীলভাবে চলে, মেয়েটা পরপুরুষের সাথে মোবাইলে কথা বলে, আপনার ছেলেটা উল্টাপাল্টা ভিডিও দেখে, টিকটক করে, এরপরে মহিলারা পোশাক পরিধান না করেই বেপর্দায় চলাফেরা করে। যে সকল পুরুষ এমন আচরণ মেনে নেয় সে হচ্ছে দায়ুস। সে হচ্ছে কি? দায়ুস। আপনার পরিবারকে কন্ট্রোল করতে হলে পরিবারের প্রধান, বাড়ির প্রধান দরজার কাছে লাঠি রাখতে হবে। হাদিসে এমনটাই বলা আছে, লাঠি রাখতে হবে। পরিবার যাতে বোঝে আপনি পরিবারের শাসক। আপনি পরিবারের শাসক, আপনার কথার বাইরে যাবে কেন? আপনার স্ত্রীর কথা আপনার উপর উঠতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনাকে দায়ুস বলেছেন। এরপরে বলেছেন ওয়ারাজুলাতুন নিসাই, ওই সকল নারী যারা পুরুষের বেশ ধারণ করে, ওই সকল নারী যারা পুরুষের বেশ ধারণ করে। মুসলিম সমাজে পরিবারে আজকে তাকালে দেখা যায় অধিকাংশ পুরুষ আমরা দায়ুস। অধিকাংশ পুরুষ আমরা কি? দায়ুস। আপনার স্ত্রী, আপনার আমার বোন, আপনার আমার কন্যা, আপনার আমার মা পর্দাহীনভাবে চলাফেরা করে, পর্দাহীনভাবে সারাদিন বাজারে গিয়ে টই 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 করে হাঁটে, সকালবেলায় বের হয়, রাত্রিবেলায় ফিরে আসে। আল্লাহর নবী বলেছেন এরা হচ্ছে দায়ুস। কেন দায়ুস? এই পুরুষরাই তার মেয়েকে, তার বোনকে টি শার্ট কিনে দেন, তার বোনকে ছোট ছোট জামা কিনে দেন, তার বোনকে ট্রাউজার কিনে দেন, তার বোনকে এমন পোশাক কিনে দেয় যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এমন পোশাক পরিধান করায়। এরাই হচ্ছে দায়ুস। এরা হচ্ছে শূকরের ন্যায়। কিসের ন্যায়? শূকর চিনেন তো? শূকর কিসে থাকে? ময়লার মধ্যে থাকে। শূকরের ব্যাপারে আরো একটা জরুরি তথ্য আমরা অনেকে জানি না। শূকরের পুরুষ যেটা, শূকরের মধ্যে পুরুষ আছে না, নরমেদি আছে না, শূকরের পুরুষ যেটা, এটা তার স্ত্রীর সাথে বেহায়াপনায় বা যৌনতায় লিপ্ত হওয়ার জন্য আরো একাধিক পুরুষ শূকরকে ডেকে আনে। এই কথা জানেন আপনারা? শূকর কেন হারাম করেছে ইসলাম? পুরুষ, আচ্ছা আপনার কি আস্তাগফিরুল্লাহ, আগে আস্তাগফিরুল্লাহ বলে নেই, কোন লোকের কি এই মসজিদে আছেন ন্যূনতম ঈমান আছে, আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর সাথে থাকার জন্য আরো 2-4টা পুরুষকে ডেকে নেবেন? আছে? পুরুষই দিবে কারো? এমনটা কোন চিন্তা করেছেন? কিন্তু এমন একটা প্রাণী আছে যে প্রাণীর পুরুষটা তার স্ত্রীর সাথে থাকার জন্য আরো পুরুষদেরকে ডেকে আনে। এই প্রাণীটার নাম কি? শূকর। তো আমরা আজকে শূকরের মতো হয়ে গেছি। হুজুর আমরা কই শূকরের মতো হলাম? এই যে আপনার মেয়েকে বেপরদায় চলাই, আপনার মেয়েকে, বোনকে, আপনার অধীনস্থ নারীদেরকে এমন পোশাক পরিধান করায়, অন্যান্য পুরুষদেরকে আপনি ডাকতেছেন, দেখো আমার মেয়ে, মাশাআল্লাহ, আমার বোন, আমার স্ত্রী, দেখো বাহ। কথা কি বুঝে আসছে? এইভাবে শূকরের মতো করে আমরা আমাদের নিজেদের আত্মমর্যাদা হারিয়ে ফেলতেছি। আমাদের সামনে আমাদের মহিলারা পুরুষের পোশাক পরিধান করে, কিন্তু কারো কোনো মাথা বলি নাই। পুরুষের জুতা পরিধান করে, পুরুষের মতো টি শার্ট পরে, পুরুষের মতো করে প্যান্ট পরে। পুরুষের জন্য নির্ধারিত চলমান প্রমাণিত কোনো পোশাক নারীদের পরা কোনোদিনও জায়েজ নয়। এমনকি জুতা পর্যন্ত পরতে পারবে না। সুনানে আবু দাউদের হাদিস, আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন,
ইলালি আয়েশাতা, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইন্নামরাআতা তালবিসুন নালা, একজন মহিলা পুরুষের জুতা পরে। কিসের জুতা পরে? একজন মহিলার কথা বললেন যিনি পুরুষের জুতা পরেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত লানা রাসূলুল্লাহি আর রাজুলাতু মিনান নিসা, আল্লাহ তাআলা ওই সকল নারীদের উপর লানত করেছেন যারা পুরুষের মতো করে পোশাক পরিধান করে। জুতা পর্যন্ত পুরুষের মতো পরা যাবে না। মাশাআল্লাহ, আমাদের মহিলারা এখন পুরুষের সব পোশাক নকল করতেছে। বর্তমানে পুরা জাতি এই অভিশাপ বয়ে বেড়াচ্ছে, পুরা জাতি। এরাই দেখবেন, এই যারা আজকে পুরুষের পোশাক পরিধান করে, পোশাকের স্বাধীনতা খোঁজে, দেখবেন কিছুদিন পরে তারাই দেখবেন যে আপনার স্ত্রী, আপনার মা বোন নগ্ন পোশাক পরিধান করে চলাফেরা করবে পশ্চিমাদের দেখায় দেখায়। আপনি দেখেন না, পশ্চিমাদের পুরুষরা পুরো শরীর ঢাকিয়ে আসে, দেখছেন আপনারা? ডোনাল্ড ট্রাম্প, ইউরোপের রাজা বলেন, বাদশাহ বলেন, সম্রাট বলেন, প্রেসিডেন্ট বলেন, তারা নিজেরা কোট প্যান্ট টাই পরে না, দেখছেন না? পুরুষের শরীর দেখা যায় না, মাথার উপর অংশ ছাড়া, হাতের কবজি ছাড়া পুরুষের কিছুই দেখা যায় না। আর মাশাআল্লাহ, তাদের মহিলাদের অবস্থা দেখছেন? এদেরকে বলা হয়েছে শুকর। শুকর খাইতে 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 এদের ভিতরে শুকরের আচরণ প্রবেশ করে গিয়েছে। নিজের স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় সমগ্র বিশ্বের মিডিয়ার সামনে এনে দেখাচ্ছে, এটাকেই নাকি বলে স্বাধীনতা। কিছুদিন পরে এই যে আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার কন্যাটা, এই যে এখন আপনার স্ত্রীরা যে পুরুষের পোশাক পরিধান করে, এইগুলি কিছুদিন পরে প্রগতিশীলদের ফাঁদে পড়ে তারাও বলবে আমাদের স্বাধীনতার প্রয়োজন, আমরাও এরকম পোশাক পরিধান করব, আর অন্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করব।